আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার চলে আসলাম আপনাদের মাঝে। বরাবরের মতো আমি মনির আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সামনে যে প্লেয়ারটা সম্পর্কে কথা বলবো, এটা হচ্ছে ইক্লিপসের একটা ডিভিডি প্লেয়ার। ইক্লিপস ABN-R8। এই যে মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে, দেখেন ABN-R8। তো এই প্লেয়ারটাতে ব্লুটুথ যেভাবে কানেক্ট করবেন, অন্যান্য কী কী অপশন আছে, টোটাল সেট আপ সম্পর্কে বিস্তারিত বলবো। আশা করি দেখলে ভিডিওটা অবশ্যই আপনি ব্লুটুথটা কানেক্ট করতে পারবেন। তো এটার ভিতরে এখনো এসডি কার্ড ইনস্টল করা হয় নাই, আমি এসডি কার্ডটা দিব ভিতরে। দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা গান শোনার জন্য, একটা ম্যাপ এসডির জন্য। বাম সাইডেরটা হচ্ছে ম্যাপ। তো দেখেন এসডি কার্ডটা ইনস্টল কমপ্লিট, এখনই মেনুটা চলে আসবে। তো প্রথমে দেখে নিচ্ছি এটাতে কি অপশন আছে, কি কি চালাতে পারবেন এটা দিয়ে। এখানে আছে টিভি, ডিস্ক, এসডি, মিউজিক, ইউএসবি, FM, AM, ব্লুটুথ, অডিও, এই অপশনগুলোই আছে এটাতে। প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি ব্লুটুথটা যেভাবে কানেক্ট করবেন। মেনুতে ক্লিক করার পরে দেখেন ডান পাশে দেখা যাচ্ছে ব্লুটুথ অডিও, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে মাঝখানে লেখাটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে অলরেডি দুইটা ডিভাইস কানেক্টেড, এখানে দুইটা ডিভাইস অলরেডি কানেক্টেড আছে। এখান থেকে যদি ডিলিট করতে চান তাহলে মাঝখানের অপশনে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে ডিভাইসটা ডিলিট করবেন ওই ডিভাইসের উপরে ক্লিক করবেন। তারপর বাম পাশে হচ্ছে ইয়েস, ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে। তো এবার হচ্ছে নতুন করে কানেক্ট যেভাবে করবেন, দেখেন বাম পাশে প্লাস বাটন দেখাচ্ছে, বাম পাশে প্লাস বাটনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই পর্যায়ে যখন আসবে তখন আপনি মোবাইলের ব্লুটুথ অপশানে গিয়ে ব্লুটুথটা অন করবেন। অন করার পর স্ক্যান দিবেন। স্ক্যান দেওয়ার পরে দেখেন এখানে ABN সিরিজ দেখাচ্ছে, এই ডিভাইস নেমটা আপনার মোবাইলে যাবে। এটাতে ক্লিক করার পরে যদি পিনকোড চায় তাহলে 4টা 0 দিবেন, 4টা 0 দিলে কানেক্ট হয়ে যাবে। 4টা 0 দেওয়ার পরে পেয়ার আসবে, পেয়ার দিলে কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা ব্লুটুথটা কানেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।